ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। ऐ बंदाए खुदा रहो हरदम में तू होशियार, ऐ बंदाए खुदा रहो हरदम में तू होशियार। बिदअत का जो बदबू करे उनकी ईमा बर्बाद, बिदअत का जो बदबू करे इनकी ईमा बर्बाद। ऐ बंदाए खुदा सहगर उनकी मुलाकात, ऐ बंदाए खुदा सहगर उनकी मुलाकात। जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, दयामय अल्लाह पाक रब्बुल आलामीन दरबाরে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান রব্বে কাবা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে 10 মায়ের 10 সন্তানকে বাছাই করে গত জুমার ন্যায় এই জুমায় ও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য এই রব্বে কাবার দরবারে সকলে এক আওয়াজে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বর্তমানে আমাদের আরবি মাস চলতেছে রবিউল আউয়াল মাস, যেই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি বানিয়েছে তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে এই মাসে রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী কলিজার টুকরা হাবিবে কিবরিয়া দুনিয়ায় আগমন করেছেন, আবার এই রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই মাসটা আমাদের জন্য, যেই মাসে রাসূল দুনিয়াতে আগমন করেছেন, এই মাসটা আমাদের জন্য খুশির মাস, ঠিক কিনা বলেন? রাসূল দুনিয়াতে আগমন করেছেন, আপনারা খুশি নাকি বেজার? আপনারা খুশি না হলেও রাসূলের আগমন এটা খুশির কারণ, আর খুশি হলেও খুশির কারণ। কারণ এই জমিনে আমার আপনার রাসূল রাহমাতুল লিল আলামিন যদি না আসতেন, আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি হতে পারতাম? বলেন তো, সম্ভব ছিল? আপনার আর আমার দাম, এত দাম আল্লাহর আদালতে একমাত্র কারণ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আবেদন করেছেন। হয়তো আল্লাহ একজনের আবেদন কবুল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানিয়ে পাঠাবেন। তো নবী রাসূলদের কত শান, কত মান, তারাই এই নবীর উম্মত হওয়ার জন্য পাগল করা ছিল। আর আমরা আল্লাহর কাছে কখনো চাই নাই, কখনো আল্লাহর কাছে আবেদন করি না আল্লাহ শেষ নবীর উম্মত বানায়া পাঠায়ো। তারপরও আমার আপনার কপাল, আমার আপনার ভাগ্য কতটা বড়, আমার আপনার কতটা সৌভাগ্য যে আমাদেরকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, সেই রবিউল আউয়াল মাস, এই মাসে যেরকম আমার নবী আগমন করেছেন, তেমনি ভাবে আমার নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যেরকম ভাবে আমাদের খুশির ব্যাপার, আবার ঠিক তেমনি ভাবে পুরো পৃথিবীর জন্য একটা দুঃখের ব্যাপার হলো আমার আপনার নবী এই জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা আসতাম, তাহলে আমাদের নামের শেষেও মানুষ কি বলতো? রাদিয়াল্লাহু আনহু, যাদের প্রতি আল্লাহ তাআলা সর্বদা খুশি, রাজি খুশি,
তাদেরকে সাহাবা বলা হয়। তো নবীর যুগ সেই স্বর্ণযুগ আমরা পাই নাই, আমরা সেই নবীর উম্মত হিসাবে আজকে সেই ১৫০০ বছর পর এখনো আমরা মনে করি যে আমাদের ভাগ্য তাদের থেকে ভালো যারা আমার রসুলের উম্মত হয়েছে ঠিকই, কিন্তু রসুলের দ্বীন মানতে পারতেছে না। ঠিক না ঠিক? রসুলের উম্মত কিন্তু পৃথিবীর সব মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেঈমান, ইহুদি যারা আছে এক কথায় সব রসুলের উম্মত, কিন্তু এর ভিতরে কেউ ঈমানদার, কেউ বেঈমান। যারা ঈমানদার হবে তারা আমার রসুলের সাথে জান্নাতে যাবে, আর যারা বেঈমান হবে বলে তারা রসুলের উম্মত হয়েও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের আসামি হয়ে যাবে। তো আমার আপনার রসুল দুনিয়াতে আগমন করেছেন এই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে কিছু কিছু জায়গায় আবার আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উদ্দেশ্য করে কিছু কিছু কুসংস্কারের ভিতরে তারা লিপ্ত হয়ে যায়। অনেক সময় ভালো কাজ যদি শরীয়ত সম্মত না হয় সেটা বেদাত হয়ে যায়। শরীয়ত সম্মত যত ইবাদত, প্রত্যেকটা ইবাদত আমার শরীয়ত সম্মত হতে হবে। প্রত্যেকটা ইবাদত আমার আল্লাহর রাসূলের থেকে নির্ধারিত হতে হবে, নয়তো আমার আপনার ইবাদত কখনো কখনো জাহান্নামের কারণ হয়ে যেতে পারে কি পারে না। যেই নামাজ আল্লাহ আপনার আমার উপরে ফরজ করেছে সেই নামাজই কিন্তু কোনো কোনো সময় আপনার আমার উপর আল্লাহ তাআলা হারাম করেছে। ঠিক না ঠিক? এই হারাম সময় যদি আপনি মনে করেন যে না আল্লাহর জন্যই তো করতেছি, আমি এখন নামাজ পড়বো সূর্য উদয়ের সময়, সূর্য ডোবার সময়, এই যে কিছু নিষিদ্ধ সময় আছে নামাজ পড়া হারাম, আপনি বলতেছেন না আল্লাহর জন্যই তো করতেছি, কিসের হারাম? বলেন তো আপনি বললেই কি জায়েজ হয়ে যাবে? কখনোই না। তো যেমনি ভাবে ফরজ বিধানটা কখনো কখনো আপনার আমার জন্য হারাম হয়ে যায়, সুন্নাত কখনো কখনো সুন্নাত মনে করে আমরা যেটা করি, যেটা আমাদের দ্বারা সম্ভব না কিন্তু আমরা মনে করি সুন্নাত, নফল, এরকম বিভিন্ন বিষয় আছে মুস্তাহাব, মুবাহ বিষয়গুলোকে আজকে আমরা সমাজে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে ফরজ বিধান নিয়ে যতটুকু মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার না হয়, এই সামান্য মুবাহ সাধারণ একটা বিষয় নিয়ে মানুষ আজকে মারামারির ভিতরে লিপ্ত হয়ে যাইতেছে, আছে না নাই? সেই একটা সময় এই রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল আসতেছে আমাদের সম্মুখে। যে 12ই রবিউল আউয়ালকে উদযাপন করার জন্য আমাদের কিছু মুসলমান ভাই বোনেরা পুরো বছর তারা অপেক্ষায় ছিল যে 12ই রবিউল আউয়াল তারা উদযাপন করবে ঈদ এ মিলাদুন নবী। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। এই মিলাদ শব্দ হাদিসের কিতাবের ভিতরে আছে, বুখারী থেকে শুরু করে সিয়াসি কিতাব যত কিতাব বললেন প্রত্যেকটা হাদিসের কিতাবে আমার রাসূলের জন্ম নিয়ে আলোচনা আছে। মিলাদুন নবী এটা সত্য, এটা আছে, এটা যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না। কি থাকবে না? মিলাদুন নবীকে যদি আপনি অস্বীকার করেন স্বয়ং আমার রাসূলকেই তো অস্বীকার করা হয়। ঠিক না ঠিক? কিন্তু মিলাদুন নবী অর্থটা কি আপনার বুঝতে হবে, আর আমরা কি হিসাবে ব্যবহার করতেছি এটাও বুঝতে হবে। মিলাদ মানে হলো জন্ম, জন্মকাল। নবী তার মানে হলো মিলাদুন নবী, রাসূলের জন্মের সময়, রাসূলের জন্মকাল। এখন এই মিলাদুন নবীতার সামনে আমরা আরেকটা শব্দ যোগ করে ঈদ শব্দ ব্যবহার করে আমরা এটাকে ঈদে মিলাদুন নবী বলতেছি। ঠিক না ঠিক? ঈদে মিলাদুন নবী শুধু ঈদ বলে না, এটাকে সাইয়্যিদুল আইয়াদ, তার মানে ঈদের সব ঈদের শ্রেষ্ঠ ঈদ বলা হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুইটা ঈদ দিয়েছিলেন। আল্লাহর রাসূল উম্মতে মুহাম্মাদীকে দুইটা ঈদ ঘোষণা দিয়েছেন। এই ঈদ ব্যতীত যে ঈদ আমরা দেখতেছি এটা শরীয়ত সম্মত কোনো ঈদ নয়, এটা বানোয়াট মানুষের রটানো একটা ঈদ। অথচ সেই ঈদটাকে আজকে আমরা সাইয়্যিদুল আইয়াদ বলতেছি। সম্মানিত হাজিরিন, কোনো দ্বন্দ্ব নয়, কারো সমালোচনা নয়, আমরা হাদিস কোরআন দিয়ে সঠিকভাবে একটু বোঝার চেষ্টা করব। আপনাদের সাথে আমার শত্রুতা করে কোনো লাভ আছে বলেন তো? কোনো লাভ আছে? আমার যদি আপনাদেরকে সঠিক বার্তাটা আমি দিতে না পারি
হয়তো কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া আল্লাহ দাঁড় করাবে যে তোমাকে ওই মেম্বার দিয়েছিলাম, এই আমানত, মেম্বারের আমানত তুমি রক্ষা করো নাই, সঠিক বার্তা ইসলামের বার্তাগুলো তুমি পৌঁছায় দাও নাই, হয়তো সেদিন আমার গলায় জাহান্নামের বেরি করতে পারে কি পারে না। এর জন্য সঠিক তথ্যগুলো আপনাদের সামনে হাদিস কোরআন অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি কারো মনে কষ্ট লাগে, কারো আবার খুশি লাগে, কেউ আছে তার মতের বিরুদ্ধে যে বিষয়টা, ওই বিষয়টার যদি কখনো প্রমাণ পেয়ে যায় যে না আমি যেটা বলছি সেটা সঠিক, তাহলে তার মতের বিরোধী লোকদের সাথে শত্রুতা শুরু করে দেয়, হাসি ঠাট্টা শুরু করে দেয়, দ্বন্দ্ব হাঙ্গামা শুরু করে দেয়। দেখেন মুসলমান আমরা সবাই ভাই ভাই। হয়তো আপনি একরকম ভাবে বড় হয়েছেন, আমি আর এক রকম, আপনার বুঝে কিছু ত্রুটি আছে বা ত্রুটি ছিল না, আমার ত্রুটি আছে। এই সামান্য বুঝের সমস্যার কারণে আজকে মুসলমান ভাই ভাই রক্তময়ী যুদ্ধের মতো করতেছি আমরা। আল্লাহ তাআলা এই সমস্ত দ্বন্দ্ব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজিরিন, ঈদ মিলাদুন নবী সামনে আসতেছে, 12ই রবিউল আউয়াল, সারা দেশে হয়তো অনেক জায়গায় পালন হবে ঈদে মিলাদুন নবী। সর্বপ্রথম আমরা জানবো যে ঈদে মিলাদুন নবী, এই ঈদ কোথা থেকে আসলো। ঈদে মিলাদুন নবীর শুরুতে যে ঈদ লাগানো হয়, এই ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। আবার এই ঈদেরই আরেকটা শব্দের অর্থ আছে, আরেকটা অর্থ আছে বারবার আসা, বারবার বারংবার আসা। ঈদ মানে হলো যেটা প্রতিনিয়ত, প্রতিবার, মানে বছরে একবার করে আসতে থাকে, বারবার আমাদের সম্মুখে আসে। বলেন তো আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি বারবার আমাদের সম্মুখে আসে? বলেন, এই জন্মটা কিন্তু আমার আপনার বারবার আসে না। আমরা যে দিবস পালন করি, দিবসটা বারবার আসতে পারে, কিন্তু রাসূলের জন্ম বারবার হওয়া কি সম্ভব? পুরো পৃথিবীর ভিতরে যত নবী রাসূল জন্মগ্রহণ করেছেন, আমার আপনার রাসূল হাবিবে কিবরিয়ার জন্মের মতো অলৌকিকভাবে, আশ্চর্যজনকভাবে আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দুনিয়ায় পাঠান নাই। তো এই ঈদ মিলাদুন নবী, ঈদ হলো যেই খুশি, যেই আনন্দের সময়টা বারবার বারবার আমাদের কাছে আসে, সেটাই হলো ঈদ। ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের কিতাবের ভিতরে পাওয়া যায়। ঈদ শব্দটা মূলত ওয়াদুন থেকে আসছে। ওয়াদুন মানে বারবার, যারা মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্র তারা বুঝবে। তো এই ঈদ বুখারী শরীফের 952 নম্বর হাদিস যদি আপনারা খুঁজেন সেখানে পাবেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তিনি বলতেছেন যে আমার ঘরে দুইজন মেয়ে তারা গান করতেছিল। গান বলতে আবার খারাপ বুঝবেন না, কিছু কিছু গান আছে যেগুলো গাওয়াও জায়েজ, শোনাও জায়েজ, আবার কিছু কিছু গান আছে যেগুলো শোনাও হারাম, গাওয়াও হারাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে দুইজনে গান করতেছে। আম্মা জান আয়েশা তার মেয়ে বলতেছে, আয়েশা আমার রাসূলের ঘরে বসে এমন নোংরামি কাজ চলতেছে, এটা তো অসম্ভব, এটা হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে এই যে গান করতেছে, এই গানটা করা ভালো না, নাজায়েজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতর থেকে জবাব দিতেছেন, আবু বকর, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা খুশির দিন দিয়েছেন, খুশির সময় আল্লাহ তাআলা দিয়েছেন। আজকের এই দিনটা হলো ঈদের দিন। এই দিনে আনন্দ উল্লাস করবে, এটা আমার আল্লাহ তাআলা নিজেই এই আনন্দের জন্য দিনটা দিয়েছেন। এর জন্য দুই ঈদ আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এই দুই ঈদে বান্দা তার নিজের মতো করে আনন্দ, খুশি আনন্দ করবে, এটা আল্লাহ তাআলাই স্বীকৃতি দিয়েছেন, তুমি নিষেধ করার কেউ না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো জানতেন না। তো আল্লাহ রাসূল এই ঈদের দিনে কি করতেন? রাসূল নিজেও আনন্দ করতেন। এখন এই ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু দাউদের 1134 নম্বর একটা হাদিস, এই হাদিস খুঁজলে আপনারা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলমানদের জন্য দুই ঈদ, এই দুই ঈদ ব্যতীত কোনো ঈদ যেন মুসলমান পালন না করে।
দুইটা ঈদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসছেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে মদিনার ইহুদিরা তারা দুইটা দিন তারা আনন্দ উল্লাস করে, খেলা করে, এই দুইটা দিন নির্ধারিত করে তারা আনন্দ উল্লাস করতেছে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দুই দিন নির্দিষ্ট করে তোমরা খেলাধুলা করো, আনন্দ উল্লাস করো, কারণটা কি? তারা বলে এই দুই দিন ইহুদিরা আমাদের পূর্বপুরুষরা আনন্দ উল্লাস করত, এর জন্য আমরাও করি। আল্লাহ রাসূল বলে শুনে নাও, তোমাদের জন্য আমার রব দুইটা খুশির ঈদ, খুশির দিন দিয়েছে, ঈদের দিন দিয়েছে। এই দুই দিন ব্যতীত আজ থেকে আর কোনোদিন তোমরা আনন্দ উল্লাস করবা না। এই দুই দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা দিন আমার রবের পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা ঈদ হাদিসে বর্ণিত। এই দুই ঈদ ছাড়া কোন ঈদের প্রমাণ আপনারা দেখাইতে পারবেন না। এইবার যদি বলেন যে তাহলে এই ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো? দুই ঈদ ছাড়া আর কোন ঈদ শরীয়তে নাই, কিন্তু ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো? ঈদে মিলাদুন নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে আল্লাহর রাসূল সতর্ক করে বারবার বলছেন, লা তাত্তাকিদু ইয়াওমান ঈদা, হে উম্মত তোমরা এই দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ পালন করো না, আর কোন ঈদ পালন করো না। কিন্তু নতুন যে ঈদের আবির্ভাব, ঈদে মিলাদুন নবী সাইয়্যিদুল আইয়াম বলা হয়, সব ঈদের শ্রেষ্ঠ ঈদ। এই ঈদ কোথা থেকে আসলো? এই ঈদ আসছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে 1400 হিজরি চলতেছে। সেই 1400 বছর আগে 600 হিজরির সময় ইরাকের একটা জায়গা আছে মুসল নামক একটা শহর। ওই ইরাকের মুসল শহরের একজন বাদশা ছিল, বাদশা আবু সাঈদ কুতুবুরি। ওই আবু সাঈদ কুতুবুরি 600 হিজরিতে তিনি দেখতেছেন যে খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করে, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, বিশাল আয়োজন করে, উল্লাস করে। কিন্তু আমাদের ভিতরে তো কোনো জন্মদিন পালনের কোনো সিস্টেম আমরা পাই না, কি করা যায়? এইবার উনি একজন আলেম আছে, আবুল খত্তাব দিহিয়া নামক একজন আলেম ছিল তার দরবারে। কিছু কিছু আলেম দেখবেন যদিও সে ইলম শিক্ষা করছে, কিন্তু তার ইলমটাকে দুনিয়ার লোভে, দুনিয়ার কামাইয়ের পিছনে ব্যয় করতে করতে ঈমান আমল সব নষ্ট করে দেয়। ইলম থাকলে কি হবে? তার ঈমান আমল সব দুনিয়ার পিছনে ব্যয় করে দিয়েছে। দুনিয়ার লোভের কারণে নিজের ইসলামটাকেও নিজে বিক্রি করে, এমন কিছু আলেম আছে না নাই? বহুত আলেম আছে। ঠিক তেমনি ভাবে এই আবুল খত্তাব দিহিয়া নামক একজন আলেম ছিল। তাকে যখন বাদশা বলছে যে আমরা কি করতে পারি, আমাদেরও তো এমন একটা উদযাপনের দিন দরকার, তখন এই আবুল খত্তাব দিহিয়া তিনি বললেন, বাদশা আমি এর একটা নতুন একটা দিন, কোন দিন আমাদের উদযাপন করা যায়, আমি এর আবির্ভাব করব। এইবার ওই আলেম বাদশার নামে, বাদশার জন্য এই রাসূলের জন্মদিন নিয়ে বিশাল একটা বই নিজে লিখিত, মানে বের করেছে, নিজে লিখে লিখে বই বের করে বাদশাকে হাদিয়া দিয়েছে। বাদশা আপনি পড়েন। ওই বইয়ের ভিতরে সুন্দর করে সাজায়া সাজায়া নিজের বানায়া রাসূলের জন্মদিন নিয়ে, জন্মদিন পালন নিয়ে সুন্দরভাবে তিনি ওখানে অনেক কথা লিখেছেন। এইবার বাদশা যখন এই কিতাব পড়ছে, পড়ার খুশিতে তাকে 1000 দিনার তাকে হাদিয়া দিয়েছে। কত দিনার? 1000 দিনার। উনিও জানে, আপনিও যদি বর্তমান সরকারকে নিয়ে একটা কিতাব লেখেন বা সরকার পছন্দ করে এমন একটা কিছু লেখেন বা বানায়া যদি সরকারের কাছে যান, সরকার আপনাকে উপঢৌকন দিবে কি দিবে না? ছোটখাটো না, অনেক বড় উপঢৌকন দিবে। হয়তো এমনও হতে পারে সরকার আপনাকে এমন একটা চাকরি দিয়ে দিবে যে আপনার জীবনে আর কোনো কষ্টের মুখ দেখা লাগবে না। ঠিক কিনা? এই আশা নিয়েই অনেকে সরকারের মন জয় করার জন্য এমন করে। অনেকে আলেমরা অনেক সময় করে। তো এই বাদশা দরবারের এই আলেম বাদশাকে খুশি করার জন্য যখন মিলাদুন নবী রাসূলের জন্ম নিয়ে নিজের বানোয়াট একটা কিতাব লেখে, তারপরে বাদশাকে হাদিয়া বাদশার সামনে দিয়েছে। বাদশা তাকে 1000 দিনার হাদিয়া দিয়েছে।
যেই টাকার মূল্য বর্তমানে 450 কোটিরও বেশি হয়। তো ওই হাদিয়া পাওয়ার পরে এরপর পরবর্তী বছর থেকে ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে, যেরকম খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মদিন কেন্দ্র করে তারা বিশাল আয়োজন করে, বাদশাহ পুরো রাজ্যের ভিতরে সব মানুষকে দাওয়াত দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে এই ঈদে মিলাদুন নবী পালন করত 600 হিজরিতে। এই 600 হিজরিতে ইরাকের মুসল শহরে এই বাদশাহ আবু সাইদ কুকুবুরির থেকে এই দরবারি এক আলেম, বন্ড আলেম আবুল খাত্তাবের মাধ্যমে এই ঈদে মিলাদুন নবীর উৎপত্তি হয় সেই 600 হিজরিতে। রসুল ইন্তেকাল করার পর কত বছর? প্রায় 550 বছর, 590 বছর। এই 590 বছর পরে আসছে ঈদে মিলাদুন নবীর আবির্ভাব। এর আগে সাহাবা একরাম ছিল। আল্লাহর রসুলের প্রতি আপনার আমার মায়া বেশি নাকি সাহাবা একরামদের মায়া বেশি ছিল বলেন তো? আপনার আমার মায়া বেশি না আম্মাজান খাদিজাতুল কুবরার মায়া বেশি ছিল? আপনার আমার মায়া বেশি নাকি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মায়া বেশি ছিল? এক কথায় খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন, রসুলের সাহাবা একরাম যারা ছিলেন, এই পরম্পরায় চলে আসতে আসতে তাবেঈ যারা ছিল, তাবেঈ যারা ছিল, আইম্মায়ে মুজতাহিদিন, আমরা 4 ইমামকে মানি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, এরকম এই 4 ইমাম যে আমরা মানি, 4 ইমামের কোন ইমামও কোন দিন এই ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তাবেঈরা করে নাই, তাবেঈরা করে নাই, সাহাবা একরামরা করে নাই। আমাদের নতুন মায়া উতলাইতেছে দেখে আমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আজকে রসুলের নামে মিথ্যা বানোয়া জন্মদিবস পালন করতেছি, অথচ রসুল নিজেই নিষেধ করেছে ইসলামে কোনো জন্মদিবস পালন জায়েজ নেই। আল্লাহ রসুল নিজে নিষেধ করেছে। তো আপনি রসুলের জন্য এত মায়া, আমি যদি আপনাকে নিষেধ করি যে আমার জন্য এই কাজটা আপনি করবেন না, কিন্তু আপনি কি করতেছেন? ভাই মানে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি একটা ঠেকে পড়ছি, ইমাম সাহেব ঠেকে পড়ছে, আপনি মায়া দেখাইয়া ইমাম সাহেবের জন্য দরজায় দাঁড়াইয়া এরপর ইমাম সাহেবের জন্য আপনি টাকা কালেকশন করতেছেন, এটা কি ইমাম সাহেবের সম্মান হানি হয় নাকি সম্মান বাড়ে বলেন তো? দরজায় দাঁড়াইয়া ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করতেছেন আপনি, অথচ এই জিনিসটা আমি অপছন্দ করি, আমি নিষেধও করি, কিন্তু আপনি করতেছেন আমার প্রতি বেশি মায়া দেখাইয়া। আপনি কি আমার অরিজিনালি আসলে কি আপনি আমার আপনজন নাকি আপনি আমার সম্মান নষ্টকারী শত্রু? ঠিক তেমনি ভাবে রসুল যেই বিষয়গুলোকে নিষেধ করেছেন, রসুল যেই বিষয়গুলোকে পছন্দ করেন না, সেই বিষয়গুলোকে রসুলের মোহাব্বত দেখায় পালন করা আমার আপনার রসুলের সম্মান নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। ঈদে মিলাদুন নবী আপনি আমি পালন করতে যাই। ঈদে মিলাদুন নবী তো এমন একটা বিষয় যেটা আলোচনার বিষয়, আমাদের জানার বিষয়। এটা আপনি আমি ইচ্ছা করলেও জীবনেও পশ্চিম গেলেও সম্ভব না যে আপনি আমি পালন করব। ঈদে মিলাদুন নবী রসুলের সাথে 3টা বিষয়। ঈদে মিলাদুন নবী, আরেকটা হলো ওফাতুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী হলো শুধু রসুলের জন্ম, ওফাতুন নবী হলো শুধু রসুলের মৃত্যু, আর সিরাতুন নবী হলো এই জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী যত সময় আছে পুরো সময়টা আমার আপনার রসুল কি করেছেন, কিভাবে চলেছেন, কিভাবে রসুল তার সাংসারিক জীবন চালিয়েছেন, শিশু জীবন চালিয়েছেন, যৌবন জীবন চালিয়েছেন, সামাজিক জীবন চালিয়েছেন, রাষ্ট্রীয় জীবন চালিয়েছেন, যুদ্ধ পরিচালনা করেছেন। এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আমার আপনার রসুল করেছেন প্রত্যেকটাই হলো সিরাত। আর এই মিলাদ হলো শুধু মৃত্যুর সময়, জন্মের সময়টা, আর ওফাত হলো শুধু মৃত্যুর সময়টা। জন্মের সময় যেরকম আমার আপনার রাসূল রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন খাতনা করা অবস্থায়, আবার আমাদের সাধারণ শিশুরা জন্মগ্রহণ করে উলঙ্গ, কিন্তু আপনার আমার রাসূল উলঙ্গ জন্মগ্রহণ করেন নাই, জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো রাসূল যদি মিলাদ পালন করতে হয়
তাহলে আপনার আমার এই যে বিষয়গুলো রাসূলের সাথে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো আপনি আমি কখনো ঘটাইতে পারবো? বলেন, যদি ঘটাইতে নাই পারি তাহলে আপনার আমার পালন করা হয় কিভাবে? রাসূল যে সময় জন্মগ্রহণ করেছেন, রাসূলের জন্মের পূর্বে 360টা মূর্তি ছিল মক্কা কাবা ঘরের ভিতরে। যখন রাসূল জন্মগ্রহণ করেছেন, সাথে সাথে কাবার ওই প্রত্যেকটা মূর্তি আল্লাহর কদমে সিজদায় পড়ে গেছে। এই অলৌকিক যে ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, আপনার আমার কারো এমন ঘটনা ঘটানো সম্ভব? বলেন। আল্লাহ রাসূলের জন্মের সময় সেই পারস্যের প্রাসাদগুলো, মিনারগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, হাজার বছরের আগুনের কুণ্ডলী নিভে গেছে। এরকম যত আশ্চর্যজনক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, এটা আমার রাসূলের সাথে খাস পৃথিবীর কোন মানুষ ইচ্ছা করলেও ঘটাইতে পারবে না। যদি ঘটাইতে না পারি তাহলে রাসূলের এই জন্ম পালন করা কিভাবে হবে? বলেন। ঠিক মৃত্যু, আল্লাহ রাসূলের মৃত্যুর সময় আমাদের মৃত্যু হয় আমাদের অনিচ্ছায়। যখন আল্লাহর মনে চায়, আল্লাহ যখন আমাদের টাইম হয়ে যায়, আজরাইলকে পাঠিয়ে দেয়, মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, জান নিয়ে চলে যায়। আপনার আমার কোনো আবদার করার সুযোগ নাই, এক সেকেন্ডও না। আল্লাহ বলে লিকুল্লি উম্মাতিন আজাল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে পরেও হবে না। কিন্তু আমার আপনার রাসূলের মৃত্যুর সময় আজরাইল দরজায় দাঁড়ায় সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিয়েছে, রাসূল প্রবেশের অনুমতি দিয়েছে। এরপরে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার জান কবজ করতে, আপনি কি বলেন? আমার আপনার রাসূল বলে, আজরাইল, না, আমি এখন জান কবজ করতে অনুমতি দেই না। আমার ভাই জিবরাইল কোথায়? জিবরাইলকে ডাক দাও। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়েছেন, জিবরাইল আল্লাহর রাসূলের দরজায় হাজির হয়ে গেছে। হাজির হয়ে দরজায় সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আসো আমার পাশে বসো, তোমার সাথে কিছু কথা আছে। আল্লাহর নবীর পাশে যখন হযরত জিবরাইল বসে পড়ছেন, এইবার আল্লাহর নবী চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। জিবরাইল বলতেছে, ও পয়গম্বর, আপনার চোখ থেকে কেন পানি পড়তেছে? আপনি তো দুনিয়ার এই খারাপ জায়গা থেকে স্থানান্তরিত হয়ে আল্লাহর দরবারে চলে যাবেন, যেখানে আল্লাহ তাআলা আপনার জন্য শান্তির জায়গা রেখেছেন। আল্লাহর দিদারে চলে যাবেন, এর থেকে খুশি আর কি হতে পারে? ও পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? জিবরাইল এই কথা বলে, আর জিবরাইলের চোখ থেকেও দরদর করে পানি পড়তেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি কেন কান্না করি আমাকে জিজ্ঞাসা করলা, কিন্তু তোমার চোখ থেকে কেন পানি পড়তেছে? এইবার জিবরাইল বলে, ও পয়গম্বর, আমার চোখ থেকে কেন পানি পড়তেছে আপনি কি জানেন না? ও পয়গম্বর, আল্লাহ আমাকে বার্তা বাহক বানায়া দিয়েছে, আল্লাহ আমাকে ওহী আদান প্রদান করার এই শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। এই জমিনে যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলের কাছে আমি ওহী পৌঁছায়া দিয়েছি। সব নবীর কাছে এক একজনের কাছে 2 বার, 1 বার, 5 বার, 10 বার, 100, 200 বার, কারো কাছে আমি 400 বার আগমন করেছি। কিন্তু পয়গম্বর, আপনার কাছে 100, 200 বার নয়, 24,000 বার আমি আগমন করেছি। আমার যখন ভালো না লাগতো, আপনার চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনাকে দেখলে আমি জিবরাইল বড় শান্তি পাইতাম। আপনার কাছে আসার জন্য আমি বারবার পাগল পারা হয়ে যাইতাম। আমি জিবরাইল আপনার কাছে যতক্ষণ থাকতাম, আমি মনে করতাম জান্নাতের ভিতরে আমি বসে আছি। কিন্তু আপনি যদি এই জমিন থেকে চলে যান, আমি জিবরাইল আর আপনার কাছে আসতে পারবো না। ও পয়গম্বর, এর জন্য আমি কান্না করতেছি। আমি জিবরাইল তো আপনার আর সাক্ষাৎ পাবো না। মায়ার নবী বলে, ভাই জিবরাইল, আমি কেন কান্না করতেছি জানোনি? আমি কান্না করতেছি, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি আল্লাহর দরবারে চলে যাব, কিন্তু আমার ওই গুনাহগার উম্মত
যে উম্মতগুলো আমাকে দেখার জন্য পাগল পারা হয়ে বিশাল বিশাল মরুভূমি পাড়ি দিয়ে চলে আসতো, যে উম্মতগুলো আমি রাসূলকে এক নজর দেখার জন্য সব সময় ছটফট করত, যে উম্মতগুলো মনের কষ্ট ব্যক্ত করার জায়গা পাইতো না, আমি রাসূলের কাছে আসতো। আমি চলে যাওয়ার পর সেই উম্মত কি করবে? আমার উম্মতদেরকে যদি আল্লাহ তাআলা ওয়াদা দেয়, আমার উম্মতদেরকে মাফ করে আল্লাহ জান্নাতের জমিনদার হয়ে যায়, তাহলে আমি নবী জান কবজ করার অনুমতি দিয়া দিব। জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলে, দয়ার মালিক, আপনার পয়গম্বর আজরাইলকে জান কবজ করার অনুমতি দিতেছে না, কারণ আপনার পয়গম্বর আপনার কাছে একটা আবদার জানাইছে। এই আবদার যদি আপনি পূরণ করেন তাহলে আপনার পয়গম্বর জান কবজ করার অনুমতি দিবে। আবদার হলো, আপনি যদি তার যত গুনাহগার উম্মত আছে এই উম্মতদেরকে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন, উম্মতদেরকে মাফ করার প্রতিশ্রুতি দেন, তাহলে আপনার নবী জান কবজ করার অনুমতি দিবে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও, আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী যখন আমার কাছে হাজিরা দিবে, আমার কাছে চলে আসবে, আমার রাসূলের কষ্ট তার উম্মতদেরকে নিয়ে এত ব্যথা, আমার রাসূলকে জানায়া দাও, আমার রাসূলের সব উম্মতের জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম। এইবার যখন আল্লাহ তাআলা জিবরাইলকে সুসংবাদ পাঠায়া দিছে, রাসূল বলে, আজরাইল আর কোনো আফসোস নাই, এইবার তুমি আমার জান কবজ করো। আল্লাহু আকবার। তো এই যে রাসূলের সাথে অনুমতি না নিয়ে রাসূলের জান কবজ করা সম্ভব হয় নাই, আপনার আমার সাথে মৃত্যুর সময় কি অনুমতি নেয় বলেন তো? যদি অনুমতি নিত তাহলে সর্বপ্রথম নেতা যারা আছে, বড় বড় ক্ষমতার অধিকারী বলতো 5 মিনিট সময় দেয়, আমার ধন সম্পদ অমুক জায়গায় আছে, অমুকের কাছে পাই, আগে আমার বিবিরে বুঝাই দেওয়া যায়। কিন্তু অনুমতি সম্ভব না, আর আল্লাহর রাসূলের অনুমতি ছাড়া জান কবজ করা সম্ভব হয় না। তো এই রাসূলের ওফাতের সাথে আমরা কখনো এমন ঘটনা আমাদের ওফাতের সাথে ঘটাইতে পারবো? সম্ভব না। এর জন্য এই মৃত্যু এবং জন্ম দুইটা বিষয়, এই মিলাদ এটাও আমাদের কখনো পালন করা হুবহু আমাদের দ্বারা সম্ভব না, আর এই মৃত্যু এটাও পালন করা সম্ভব না। মৃত্যু বার্ষিকীও রাসূল নিষেধ করেছেন, জন্ম বার্ষিকীও রাসূল নিষেধ করেছেন। এখন বেশি মায়া করতে গিয়ে যদি রাসূলের জন্মদিবস পালন করতে যায়, এটা তো রাসূলের কথার বিরোধিতা করা হলো, ঠিক না ঠিক? এর জন্য সঠিক যেটা আমরা কোরআন হাদিস দিয়ে বোঝার চেষ্টা করব, আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ রাসূল কিতে খুশি হয়। এইবার আপনি আমি যদি হাদিস খুঁজতে যাই তাহলে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারাও নিজের জন্মদিবস পালন করছে। কিভাবে করছে? বলে, রাসূল যেই দিনে জন্মগ্রহণ করেছে, সোমবার, আল্লাহর রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবারা যারা জানতো যে সোমবার রাসূল রোজা রাখে, যারাই দেখেছে সবাই সোমবার দিনকে রোজা রাখতো, কারণ এই সোমবার আপনার আমার রাসূল দুনিয়াতে আগমন করেছে। এর শুকর আদায়ের জন্য আল্লাহ রাসূল রোজা রাখতেন। আপনি আমি যদি আশিকে রাসূল হই, আশিকে রাসূলের পরিচয় দিতে হবে। প্রত্যেক সোমবার আমার আপনার রাসূল জন্মের জন্য, তার শুকরিয়া আদায়ের জন্য রোজা রেখেছে। আপনি আমিও যখন প্রত্যেকটা সোমবারে আমি রোজা রাখবো আমার রাসূলের জন্মকে উদ্দেশ্য করে, তখন আপনি আমি হব আশিকে রাসূল। আর শুধু 12ই রবিউল আউয়াল আসলে শুধু বিরিয়ানি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করা, এটা তো আশিকে রাসূল না, আশিকে শয়তানদের আলামত, ঠিক না ঠিক? শুধু 12ই রবিউল আউয়াল আসলেই যত সব, আর আমরা যারা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করি না, অনেকে বলে এদের পিছনে নামাজ পড়তে পারবো না, অনেকে বলে এদের পিছনে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে না। কত বড় মানুষ খারাপ মন হইলে এমন কথা বলতে পারে, অথচ এটা মানুষের রটানো, মানুষের বানোয়াট। আপনি যদি এদেরকে বলেন তাহলে দেখবেন এরা গালিগালাজ করে। এর ইতিহাস কি জানেন? ওই যে সর্বপ্রথম আবুল খত্তাব যেই আলেম, উনি এই
মিলাদের আবির্ভাব ঘটাইছিল, তার ইতিহাস যদি ঘাটতে যান তাহলে দেখবেন সে শুধু নামের আলেম ছিল, কিন্তু তার মুখ থেকেও অহরহ গালিগালাজ করত। সে বিভিন্ন মানুষ যখন এর বিরোধিতা করতে শুরু করেছে তাদেরকেও অকট্য ভাষায় গালিগালাজ করত, যেটাকে খবিসুল লিসান কিতাবের ভিতরে আসছে। খবিসুল লিসান শাদীদুল কিবির বলে এই লোক ছিল কঠিন মুখের, মানে লিসান, খবিসুল লিসান বলতে মুখ থেকে খারাপ ভাষায় আচরণ করত, গালিগালাজ করত। শাদীদুল কিবির কঠিন অহংকারী ছিল বাদশার দরবারের দেখে। তো এই যারা এগুলো পালন করে তার কিছু গুণ এদের ভিতরে চলে আসছে। আপনি যখন নিষেধ করতে যাবেন তাহলেই দেখবেন আপনাকে উল্টাপাল্টা গালিগালাজ শুরু করবে। মোবাইলের ভিতরে দেখবেন অনেক গালিগালাজ শুরু হয়ে যাইতেছে যারা ঈদে মিলাদুন নবী পালন করে না। আপনি আমি যেরকম আপনিও রসুলের আশিক দাবি করেন, আমিও তো রসুলের আশিক দাবি করি। রসুলের আশিক দাবি করতে হলে আপনার আমার সর্বপ্রথম রসুলের সিরাত মানতে হবে, ঠিক না ঠিক? রসুল কি করেছেন, কিভাবে চলেছেন, রসুলের শরীরে কেমন পোশাক ছিল, রসুলের চুল কেমন ছিল। আপনি আপনার সন্তানরা উন্দুর বান্দরের মতো চুল কাটেন, আবার রাসূল দাবি করেন। আপনার সন্তানরা শার্ট প্যান্ট পরে রাস্তায় হাঁটে, অর্ধউলঙ্গ হয়ে হাঁটে, আর আপনি আশিকে রাসূল দাবি করেন। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্র নিয়ে বেঈমানরা কথা বলে, আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলে, ইসলামকে নিয়ে কথা বলে, তখন আপনারা ক্ষোভের ভিতরে ঢুকে থাকেন। আর 12ই রবিউল আউয়াল আসলেই আপনারা মাঠে নেমে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করতেছেন। আপনাদের মতো এই আশিকে শয়তান দুনিয়ায় থাকার কারণে আল্লাহর রাসূলের মূল আশিক যারা, তারা এখন কথা বলতে ভয় পায়। যদি আপনি খাঁটি রসুলের উম্মত দাবি করেন, খাঁটি আশিক দাবি করেন, ঈদে মিলাদুন নবী এটাকে আপনাকে বুঝতে হবে। আমরা যখন এটা বলি আমাদের নামে বদনাম বলে কি যে এরা ঈদে মিলাদুন নবী মানে না। আর মিলাদুন নবী না মানলে তো রসুলকে মানাই হয় না, ঈমানই থাকবে না। হাদিসে, প্রত্যেকটা হাদিসে প্রথমেই রসুলের মিলাদ নিয়ে কথা, কিন্তু এটা পালন কিভাবে করতেছেন, এটা সমাজে কিভাবে বিস্তার ঘটাইতেছেন, এটা হলো মূল দেখার বিষয়। এর জন্য সম্মানিত হাজিরিন, সামনে আসতেছে দেখবেন ঈদে মিলাদুন নবী, তো যদি বলেন যে আল্লাহর রাসূলকে মায়া করে মহব্বত করে এই ঈদে মিলাদুন নবী পালন করে, তাহলে সেই পাকিস্তান থেকে একজন মানবকে এনে তার গায়ে ফুলের পাহাড় দিয়ে তারপরে ঈদে মিলাদুন নবী পালন করার উদ্দেশ্যটা কি বলেন? রসুলকে মহব্বত করে ঈদে মিলাদুন নবী পালন করে তো একজন মানুষকে মূর্তির মতো বানাইয়া ফুলের পাহাড় দিয়া রাস্তায় রাস্তায় করতেছেন, মিছিল দিতেছেন, আর তার কদমবুসি করতেছেন। এটা কোন মিলাদুন নবী পালন করতেছেন? এই যে বিষয়গুলো, জশ্নে জুলুস করা, ঈদে মিলাদুন নবীর সময় বিশাল আয়োজন, উল্লাস করা, এগুলো সম্পূর্ণ বেদাত। আর এই বেদাত যদি আপনারা করেন, আল্লাহর রাসূল বলে কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সেগুলো প্রত্যেকটা জাহান্নামের আসামি হয়ে যাবে। এইবার অনেকে দিবে দলিল আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। কি বর্ণনা? বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে ঈদে মিলাদুন নবী রাসূলের জন্য যে 1 টাকা খরচ করবে সে আমার সাথে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। এই যে হাদিস, নিজেদের দলকে ভারী করার জন্য, সত্যায়ন করার জন্য বাংলাদেশের ভিতরে নাম করা এক দরবার আছে রাজারবাগ শরীফ। সেই রাজারবাগ থেকে সর্বপ্রথম এই হাদিস বানিয়ে জাল বানোয়াট হাদিস সমাজের ভিতরে ছড়ায়া ছিটায়া দিছে। তাদের চেলারা এখন এই হাদিস বর্ণনা করে সাধারণ পাবলিকের মন জয় করতেছে। এখন সাধারণ পাবলিক আপনি শুনলে তো বুঝবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বলছে যে 1 টাকা যদি মিলাদুন নবীতে খরচ করি তাহলে আমার সাথে জান্নাতে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যদি কেউ 2 টাকা খরচ করে উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে শরীক হওয়ার সওয়াব পাবে। এরকম যে মিথ্যা বানোয়াট হাদিস আপনারা শুনলেও তো বুঝবেন, তাহলে আমরাও তো ঈদে মিলাদুন নবী পালন করা উচিত, ঠিক না ঠিক? কিন্তু এই হাদিসগুলো সম্পূর্ণ বানানো জাল হাদিস, নিজেরা বানিয়ে সমাজের ভিতরে প্রচার করে দিয়েছে। তাদেরকে যদি বলেন যে আপনারা এই হাদিসের সনদ দেখান, এই হাদিস কোত্থেকে আসছে, তাদেরকে যদি কোটি কোটি টাকা আপনি এখানে ডিক্লার দেন যে সনদ দেখাইতে পারলে কোটি টাকা দিব, একটা মানুষ আপনার সামনে এসে সনদ দেখাইতে পারবে না, কারণ এই হাদিস নিজেদের বানানো। আর আল্লাহর রাসূল বলছে মাকাদাহু ফিন্নার, যারা রাসূলের নামে বানোয়াট প্রচার করবে তাদের স্থান একমাত্র জাহান্নামে, ছাড়ার কোনো উপায় নেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, কাউকে রাগ করানোর জন্য কথাগুলো নয়, আমার দায়িত্ব ছিল এর জন্য বলা। পালন করবেন কি করবেন না আপনার নিজের বিবেকের সাথে আপনি প্রশ্ন করবেন। যদি পালন করতেই চান তাহলে বলবো এই মাস রবিউল আউয়াল মাস আবার রাসূল দুনিয়াতে আগমন করেছে, এর জন্য আপনি খুশি হয়ে রাসূলের জন্য শুকরিয়া তান আপনি রোজা রাখেন, বেশি বেশি নফল ইবাদত করেন। এটা হলো আশিকের রাসূলের সবথেকে বড় প্রমাণ। আরেকটা বিষয়, এই 12ই রবিউল আউয়াল রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু 12ই রবিউল আউয়াল দুনিয়াতে যে আগমন করেছেন এটা নিয়ে হাজারো উলামায়ে কেরামদের ভিতরে দ্বিমত আছে। সর্বসাকুল্যে জমহুর যাকে বলা হয়, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সব তাবিঈন তাদের মতামতের সবথেকে শক্তিশালী মত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ই রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন, এটাকেই সবাই বেশি প্রাধান্য দেয়। কিন্তু 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ নয়, মৃত্যু বরণ করেছেন, এটা সঠিক, এটাই কারো কোনো দ্বিমত নাই। কিন্তু জন্মগ্রহণ নিয়ে দ্বিমত আছে, তাহলে 12ই রবিউল আউয়াল পালন করাটাই একটা মোকাবিল। এর জন্য আপনারা যারা পালন করতে চান ব্যক্তিগত ব্যাপার, আমার বলার কাম দায়িত্ব আমারও বলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।